বিশেষ করে আমরা প্রবাসীরা আমরা দেশটাকে অনেক পছন্দ করি অবশ্যই। বিশেষ করে আমরা যখন বহির্বিশ্বে যেমন আমরা সিঙ্গাপুর থাকি, এই কারণে আমি কথাটা বলছি যে সিঙ্গাপুরের ইলেকশন কিছুদিন আগে হলো। ইলেকশনের আগেও বিশ্বাস করবেন আমি জানতাম না যে এর পরের দিন ইলেকশন। হঠাৎ করে আমার অফিস থেকে বলা হলো পরের দিন অফ, কাজ নাই। আমি বললাম কিসের জন্য কাজ নাই? ইলেকশন। চিন্তা করেন আমাদের দেশে 5 বছর 10 বছর আগে থেকে শুরু হয় রক্তের বন্যায় ধুয়ে যাবো অন্যায়, আর আমরা একদিন আগে আমরা জানি না ইলেকশন। হ্যাঁ, ইট ইজ রিয়েলিটি। তাহলে এই একটা দেশ কোনো পোস্টার নাই, পোস্টার আছে কিন্তু নির্দিষ্ট স্থান আছে ওইসব জায়গায়। তাই আমরাও চাই আমাদের দেশটা এক সময় এই সোনার বাংলাদেশ হবে, যেহেতু আমরা বাংলাদেশের আমরা ছেলে, সোনার বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি বিভিন্ন মহলে একটা বিষয় নিয়ে খুবই টানাপোড়েন চলছে। বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝখানে এই বিষয়গুলো নিয়ে কথা কাটাকাটি এবং তর্ক বিতর্কর মধ্যে দিয়ে চলে আসছে। বিগত 9 মাস অতিবাহিত হলো। সেই বিষয়টা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের মতামত চলছে। সেই মতামতের মধ্যে কারোর সাথে কারো মিলছে, কারোর সাথে কারো মিলছে না। সর্বশেষ আমরা দেখতে পেলাম যে গতকালকে আওয়ামী লীগটা নিষিদ্ধ হলো। এখন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এই বিষয়ে জনগণ অথবা বিভিন্ন মহলে তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আমরা দেখব। আমার সামনে আমার এই দুই ভাই আছে, দুই ভাইয়ের কাছে আমরা জানতে চাবো যে আসলে এই জিনিসটা কি ঠিক হয়েছে অথবা ঠিক হয় নাই। আচ্ছা, এখন আমি আমার প্রশ্ন করবো আমার এক ভাইকে এই ব্যাপারে যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, এই জিনিসটা কি বাংলাদেশের জন্য মঙ্গলজনক হলো, না এই সিদ্ধান্তটা কি ভালো, না একান্তই সরকার অথবা এনসিপি যারা এই মাঠে নেমেছিল আন্দোলনে তাদের মন রক্ষার্থে এই সিদ্ধান্তটা নিয়েছে, এটা কি বাংলাদেশের জন্য ভালো হলো নাকি এটা আরো বিপর্যয়ের দিকে চলে যাবে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসলে এটা একটা আমাদের বাংলাদেশের জাতীয় ইস্যু। আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল। এই দলের অনেক অর্জন আছে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের বাপ-দাদা, তখন আমাদের দল বলতে একটাই ছিল আওয়ামী লীগ। এই দলটা তখন ছিল গণমানুষের দল। কালের পরিবর্তনে এই দলের ভিতরে কিছু স্বার্থান্বেষী, কিছু না ম্যাক্সিমাম। পাশাপাশি আমি একটা কথা বলে যাই, এই দলটা কিন্তু স্বাধীনতার নেতৃত্ব ছিল। আচ্ছা, তারপর এটা সবাই স্বীকার যাবে, এই দলটা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীতে এই দলে বেশিরভাগ লোকগুলোই তাদের স্বার্থান্বেষী, ভালো লোকগুলোকে এই দলে কোনো মূল্যায়ন করে। আচ্ছা, এই মূল্যায়ন না করার কারণে চাটুকার যত উল্টাপাল্টা শ্রেণীর লোক, হাইব্রিড এই সমস্ত লোকগুলো আসার কারণে এই দলের যে নীতি, মানুষের প্রতি যে নীতিগুলা, এগুলো তারা ধ্বংস করে তারা এলিট থেকে আরো এলিট হয়েছে। এবং আমরা যাদেরকে এলিট মনে করি, যারা নাকি আমাদের সমাজগুলো চালায়, এই সমস্ত শ্রেণীর ভিতরে তারা বেশি সুযোগ সুবিধা দিয়ে আমাদের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ একটা বাজে পর্যায়ে চলে গিয়েছে, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট। এই 5ই আগস্ট পরবর্তীতে আমরা সবাই ধারণা করে নিয়েছিলাম আওয়ামী লীগ তার ভুল স্বীকার করবে। যারা আওয়ামী লীগ করেছে বা বর্তমানেও যারা মনে প্রাণে আওয়ামী লীগ লালন করতেছে, অবশ্যই সবাই জানে একটা ভুল হয়েছে। কিছু ভুল না হলেই এত কিছু ঘটেনি। আমরা সবাই ধারণা করে নিয়েছিলাম তারা একটু ভুল স্বীকার করবে, দেশের মানুষের কাছে তারা অন্তত পক্ষে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবে। তারা, আমরা দেখতেছি তাদের যে আচরণগুলো আরো উগ্র হয়েছে। আচ্ছা, তারই পরিপ্রেক্ষিতে এই বিভিন্ন দলগুলো তারা আন্দোলন বা প্রটেস্ট করার মাধ্যমে তাদের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তা আমরা এখন এই নিষিদ্ধটা কি, এটা কি এই নিষিদ্ধটা যে হয়েছে এটা তো আমরা তো সবাই জানি যে গতকালকে এই আর কি নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। কিন্তু এই নিষিদ্ধটা কি অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য এটা কি মঙ্গলজনক হবে নাকি এটা ঠিক আছে না এরকম? আমি একজ্যাক্ট জিনিসটা আমি বলি, বাংলাদেশ আপনার হাতের 5টা আঙুল, আপনি একটা আঙুলকে যদি কেটে দেন এটা কোনো সমাধান নেই। আচ্ছা, এই কাটা আঙুলটারে কিভাবে ভালো করা যায়
সেই পরামর্শগুলো দিতে হবে, দিয়ে তাদেরকে ভালো করতে হবে। যখন একেবারেই সম্ভব না তখন তো অপারেশন করে কেটে ফেলবে। আচ্ছা, আমি যদি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, শেখ হাসিনার নেতৃত্বে কি আওয়ামী লীগ আবার পুনর্বাসন করা কি ঠিক হবে কি হবে? শেখ হাসিনার নেতৃত্বে পুনর্বাসন করা এটা আপনারা সবাই জানেন। উনি যেই ইদানিং 5 তারিখের পর থেকে যে উল্টাপাল্টা উগ্র মানে মনোভাব কারণে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা বিপদে পড়ে যাচ্ছে। কারণ এটা বুঝতে হবে, উনি একটা আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার ভুলগুলোর কারণে আজকে বাংলাদেশ এই বিপদে। সে যদি সঠিকভাবে পরিচালনা করত, তার বাবার সম্মান সে অক্ষুণ্ণ রেখে দেশকে আরো সমৃদ্ধ করতে পারে। তবে দর্শক বন্ধুরা, আমার এই ভাইয়ের কথা অনুযায়ী আমি বুঝলাম যে একটা দলের সবাই খারাপ নয়। সে বলতে চাচ্ছে এইটুকুই যে শেখ হাসিনার নেতৃত্ব বাদ দিয়ে যদি অন্য কোনো নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসে, অথবা যাদের কোনো কেস মামলা নাই, তৃণমূল থেকে সলিড বা রিফ্রেশ কেউ যদি আসে, তো পুনরায় আওয়ামী লীগ গঠন করলে সেই দলটাকে বাংলাদেশের মানুষ স্বীকৃতি দিবে নাকি? এখন আমরা বলতে পারবো আওয়ামী লীগের যারা তারা গ্রহণ করবে কিনা, আর তাকে ছাড়া এই দল হবে কিনা, এগুলো নিয়ে তো তাদের সিদ্ধান্ত। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আপনার মতামত কি এই ব্যাপারে? আমার সেম কোশ্চেন বলতে আমার সেম কোশ্চেন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব। আমরা যে বিভিন্ন সময় দেখি যে আওয়ামী লীগের মধ্যে যে বিভিন্ন সুযোগ সন্ধানী লোকজন আসে, যেমন নায়ক থেকে শুরু করে, গায়ক থেকে শুরু করে, ক্রিকেটার, তারাও কিন্তু সুযোগ সন্ধানী হিসেবে আসছে। তারা কিন্তু কখনো আওয়ামী লীগ করার না। হ্যাঁ, এইসব ধরনের লোকের কারণেই তৃণমূলের নেতাকর্মীরা সুযোগ পায় নাই, যারা আওয়ামী লীগের জন্য পরিশ্রম করছে। এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম যে এটা কি ঠিক হয়েছে কিনা। আপনি প্রথম প্রশ্নের জবাবটা আগে দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে বাংলাদেশের কি এটা সিদ্ধান্ত ঠিক নাকি ব্যাঠিক? দেখেন, আমি একজন আমজনতা হিসেবে আমি এইটুকুই বলতে চাই যে আমি সাধারণ একজন প্রবাসী। আমি আমার জিনিসটা আমি বলবো যে আমি রাজনীতি তেমন একটা বুঝি না। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি যদি যদি শুনতে চান তাহলে বলবো যে আমি পেট নীতিটাই করি। মেইনলি আমার কাজটা পেট নীতি করা। তারপরেও দেশের যে অস্থিতিশীল অবস্থা বর্তমান যে চলতেছে এখন বাংলাদেশে, যে 5ই আগস্টের পর থেকে এই যে আজকে আপনার এই মে মাস পর্যন্ত অনেক কিছুতে দেখতেছি আমরা। ইউনূস সরকারের নিয়ে কত রকম জিনিসপত্র দেখতেছি, বা বিভিন্ন আইনমন্ত্রী বা সরকারের উপদেষ্টা নিয়ে আমরা যেগুলো দেখতেছি, বা বলতে আপনি কি বুঝাতে চাইছেন? আমি যে বলতে চাইতেছি যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে একটা দল, যে কর্মকাণ্ডগুলো আপনার করছে, তারা আপনি দেখতে পারতেছেন এই উপদেষ্টা মণ্ডল? না, সেরকম কিছু আমি দেখি নাই এই উপদেষ্টা মণ্ডল। তবে হ্যাঁ, এটাও বাস্তব যে পুলিশ প্রশাসন এখনো সক্রিয়ভাবে এখনো মাঠে নামতে পারে নাই। কারণ তাদের ভিতরে এখনো ভয়ভীতিটা কাজ করে। এটা আপনি যদি মানতে হবে এটা। আমি জানি না আপনি কতটুকু একমত, আমি জানি না, তবে এটা আমার ওপিনিয়ন, আমি বলতেছি এই আর কি। তবে আমি মনে করি ইউনূস সরকারের আরো এই জিনিসটা জোর দেওয়া উচিত। যে হারে মানে সন্ত্রাসী বা চাঁদাবাজি বা যে বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা যে বড় বড় বাংলাদেশের যে দলগুলো আছে, এই দল থেকে যারা এগুলো মানে করতেছে, এখনো পর্যন্ত শুনি না ছাত্র শিবিরের মধ্যে এগুলো হয় কিনা জানি না। এই পর্যন্ত আমরা শুনি না এখনো পর্যন্ত ছাত্র শিবিরের ভিতরে যে চাঁদাবাজি বা সন্ত্রাসী বা মানুষের হ্যারাসমেন্ট করা এখন শুনি না। শুধু বিএনপি আর আওয়ামী লীগের শুনছি, আর আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ করা হয়েছে। গতকালকে অলরেডি নিউজ এসে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। তো আপনি বলতে চাইতেছেন যে আসলে কি নিষিদ্ধ করাটা কি ঠিক হচ্ছে কি ঠিক হয় না, বা এটা কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা ঠিক ছিল, বা যদি ঠিক না হয় তাহলে কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া নিষিদ্ধ করা উচিত ছিল, এই জিনিসটা তো আসলে আমি বলতে পারতেছি না ঠিক মতো এক্স্যাক্টলি। তবে আমি মনে করি অ্যাকচুয়ালি এখন বর্তমান সরকার যে আছে, বর্তমান ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার, উনি যা ভালো মনে করেন তাই করতেছে। তো এখানে সাধারণ আমরা যেহেতু আমাদের একটা সময় আমাদের বাক্স দেখতে ছিল না। আমরা যে দেখেন একটা জিনিস কি, আমরা যদি একটা মুখ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অ্যারেস্ট হইছে অনেক, আমরা যে নিজের ভাষা প্রকাশ করব যে আমরা দেখতেছি জিনিসটা রং, কিন্তু আমি বলতে পারতেছি না। আমি একটা আটকের ভিতরে মানে একটা শিকলে বাঁধার মতো হয়ে গেছে আমি। তো আমার খুব কষ্ট লাগতো সেই সময়। তবে আমার আরেকটা জিনিস দেখেন যে আমি আপনার কি বলবো, দেখেন যে আমার বয়স আজকে বর্তমানে 35 বা 34-35 বছর চলতেছে। বাংলাদেশে কতগুলা ইলেকশন হয়ে গেল, কিন্তু আমার নসিব হয় না আজ পর্যন্ত আমি একটা ভোট দিব। এটা আমিও, ঠিক আছে, আমার এই নসিব হইল না যে আমি একটা ভোট দিব। মানে ভোট দেওয়ার যে একটা আনন্দ,
এই আনন্দ না আমি আজ পর্যন্ত আমি ওটার কি বলে আপনাকে যে আমি ফিল করতে পারি না এই আনন্দটা। তো এই যে একটা দুঃখ ভিতরে রয়ে গেছে, ঠিক আছে না, এই যে একটা দুঃখ কিন্তু ভিতরে রয়ে গেছে। আমার মধ্যে এরকম অনেক ইয়াং জেনারেশন আছে বা জেন জেড, আমরা তো জেন জেডের ভিতরেই পড়ি, যদি বলেন জেন জেডের ভিতরেই পড়ি আমরা, ঠিক আছে। এই জেন জেড যারা আছে এরা কিন্তু একটা জিনিসে ভুগতেছে, একটা আশ্চর্য ভুগতেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখেন, আর আপনি দেখেন আজকে যে 15-16 বছর যে আওয়ামী লীগ যে ক্ষমতাটা তারা চালাইছে বা তারা যেই কাজগুলো করছে, আপনার প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে বলেন বা দেশ যেভাবে চালাইছে, দেশের সম্পদ যাই করছে, এটা তো সবাই জানে, দেশের জনগণ সবাই জানে, ওপেন সিক্রেট জিনিস, এটা তো আর কোনো লুকোচুরি জিনিস না। তো সবকিছু বিবেচনা করে দেখলে আসলে তবে আমি যদি বলি যে এভাবে নিষিদ্ধ করা হয়েছে কিনা, এটা আমি আসলে একজাক্টলি বলতে পারতেছি না। আমি বলতে চাইতেছি না, বলতে পারতেছি না, ঠিক আছে। আমি এটা বলতে চাই না যে এটা কি আসলে করা উচিত কিনা বা উচিত হয়েছে কিনা। এটা উপর লেভেলে যারা আছে, যারা উপর মহলে যারা আছে, যারা বড় বড় উপদেষ্টা আছে, তারাই ভালো বোঝেন যে একজাক্টলি এটা আসলে কি করা উচিত ছিল। তবে আমি একজন সাধারণ লোকাল সিটিজেন অফ বাংলাদেশ, তবে আমি আপনার তো একটা মতামত আমি এখন কি বলবো, এখন আমার আর বলার কিছুই নাই এখানে। তবে নিষিদ্ধ আপনার যে নিষিদ্ধটা করছে, ঠিক আছে, এখন এটা যদি অন্য প্রক্রিয়া করা হইতো, অন্য কোনো সিস্টেম হইতো, অন্য প্রক্রিয়া বলতে দর্শক বন্ধুরা আমি বুঝতে পারছি আমার এই ভাই কি বোঝাতে চাচ্ছে। যেমন আমরা ছোটকালে আমরা যখন দেখতাম যে ইলেকশনের সময় একটা অন্যরকম একটা আমেজ চলে আসতো, যেমন একটা ঈদের মতো লাগতো আর কি। দেখা যেত এখানে আওয়ামী লীগের লোক, এখানে বিএনপির লোক টেবিল পেতে বসে আছে এবং স্টিকার দিতেছে একে অপরকে, একটা ঈদের একটা আমেজ ছিল। ওই আমেজটা অ্যাকচুয়ালি বিগত 15 বছরে আমরা দেখছি যে তিলে তিলে নষ্ট করা হয়েছে। এই আমেজটা নষ্ট করা, তিলে তিলে আমেজটা নষ্ট করার ফলে আমাদের বয়সী যারা বর্তমানে যারা 30-32 যারা জেনজেড বলা হয়, তারা কোনো সময় এই ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। আর অংশগ্রহণ করতে চাইলেও তারা খুব ভয় ভীতির মধ্যে ছিল যে অ্যাকচুয়ালি সবারই সংসার আছে, সবারই বাচ্চা আছে। আমার যেমন একটা ছোট বাচ্চা আছে 5 বছরের, আমিও চিন্তা করবো কেন এই ঝামেলায় পড়বো, যাই এই ভোট দিতে গেলে এই মারামারি, এই মার খেতে বা এরকম কিছু। তার জন্য এই জিনিসটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ এটা বিগত 15 বছরে তিলে তিলে নষ্ট করছে, যেটা আমরা আসলে কোনোভাবে কাম্য ছিল না। কারণ আওয়ামী লীগ হলো বাংলাদেশের একটা প্রাচীনতম দল, যেই দলটার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশটা স্বাধীন হয়েছে। তারপর এই দলটাকে দিনে দিনে শেখ হাসিনা যে বিতর্কিত করছে, সেই বিতর্কিত করার কারণেই আজকে 5ই আগস্ট হয়েছে। এই 5ই আগস্টের পরে তারা সবাই পালাতো। আমরা চাই না আমাদের বাংলাদেশে পুনরায় যে এই ধরনের সময়, এই ধরনের পিরিয়ড বাংলাদেশে আবার ফিরে আসুক। আমরা চাই বাংলাদেশ একটা শান্তির বাংলাদেশ হোক, সৌহার্দ্যের বাংলাদেশ হোক, একে অপরের সাথে মিল হোক, আমরা এটাই কামনা করি। আর কিছু বলবো না, আর বলার নাই। তবে আমি আমার সর্বশেষ বলতে চাই, আমরা সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের মাধ্যমে আমার এবং আমার সন্তানের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল, যাতে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে বাঁচতে পারি, যার মাধ্যমে বিশ্বের কাছে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি, বলতে পারি আমার একটা দেশ আছে, আমার একটা মানচিত্র আছে, আমার একটা পতাকা আছে, আমি স্বাধীনভাবে আমি আমার দেশে বসবাস করতে পারবো এবং সবাই মিলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে। আমরা বাংলাদেশে আর কোনো সময় চাঁদাবাদি চাই না। বাংলাদেশ আবার ওই যুগে ফিরে আসুক, আমরা এটা চাই না। বিশেষ করে আমরা প্রবাসীরা আমরা দেশটাকে অনেক পছন্দ করি। অবশ্যই বিশেষ করে আমরা যখন বহির্বিশ্বে, যেমন আমরা সিঙ্গাপুর থাকি, এই কারণে আমি কথাটা বলছি যে সিঙ্গাপুরের ইলেকশন কিছুদিন আগে হলো। ইলেকশনের আগেও বিশ্বাস করবেন আমি জানতাম না যে এর পরের দিন ইলেকশন। হঠাৎ করে আমার অফিস থেকে বলা হলো পরের দিন অফ, কাজ নাই। আমি বললাম কিসের জন্য কাজ নাই? ইলেকশন। চিন্তা করেন আমাদের দেশে 5 বছর 10 বছর আগে থেকে শুরু হয় রক্তের বন্যায়, ধুয়ে যাবো অন্যায়। আর আমরা একদিন আগে আমরা জানি না পরের দিন ইলেকশন। হ্যাঁ, ইট ইজ রিয়েলিটি। তাহলে এই একটা দেশ, কোনো পোস্টার নাই, পোস্টার আছে কিন্তু নির্দিষ্ট স্থান আছে ওইসব জায়গায়। তাই আমরাও চাই আমাদের দেশটা এক সময় এই সোনার বাংলাদেশ হবে, যেহেতু আমরা বাংলাদেশের আমরা ছেলে, সোনার বাংলাদেশ হবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমরা এখানেই শেষ করলাম। পরবর্তীতে ভিডিও আমরা অবশ্যই আমরা বিভিন্ন টপিক্সে, বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন টপিক্সে আমরা ফিরে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।